শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো আলু মেথি। তার জন্য আলুটাকে আমি 5-6টা আলুকে আমি সিদ্ধ করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা সিদ্ধ করেও নিতে পারেন, নইলে আপনারা এমনি কাঁচা আলুও ডুমো ডুমো করে কেটে নিতে পারেন। কাঁচা আলুটা ডুমো ডুমো করে হলে রান্নাটা করতে একটু দেরি লাগে, সেজন্য আমি সিদ্ধ করেই নিয়েছি। এখানে নিয়েছি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে ধুয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মেথি শাকের মধ্যে কিন্তু জল থাকা যাবে না। যদি ময়েশ্চার থাকে তাহলে এটা তিতকুটা লাগবে, খেতে ভালো লাগবে না। সেজন্য জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। মেথি আলু করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগে। আর এর জন্য নিয়েছি আমি 3টে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা রসুন কয়েক কোয়া রসুন ছুলে নিয়েছি। এখানে 2 ইঞ্চি আদাকে ঘষে নিয়েছি। আর এখানে 8-10 কোয়া রসুনকে আমি ঘষে নিয়েছি, আপনারা পেস্ট করে নিলেও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমচুর পাউডার। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। এটা সরষের তেলে রান্না করলেই ভালো লাগে খেতে। আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই রান্নাটা করতে। আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কোয়াগুলো। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, গন্ধও সুন্দর বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ লঙ্কার রসুনের কোয়াগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুনটা। আপনারা মিক্সিতে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম আদা। এখন দিয়ে দিচ্ছি রসুন, ঘষে রাখা রসুনটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আদা রসুন পেঁয়াজ ভালো মতো করে লবণের সাথে মিশিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আপনারা কাঁচা আলু দিলেও এইভাবে ডুমো ডুমো করে এই সময়টাই দিয়ে দেবেন। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কার সাথে ভালো মতো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে তো মিডিয়ামেই রেখেছি। এখন আমি একটু আলুটাকে ভাজা ভাজা করার জন্য আমি একটু ঢেকে দেবো। আঁচটাকে মিডিয়ামে দিয়ে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটাও ভাজা হয়েছে, সাথে পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, ঝাল করার জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আপনারা যে পরিমাণ রান্নাটা করবেন সব তরকারি, সেই অনুযায়ী মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এখন সমস্ত কিছুর সাথে এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। দিয়ে একদম আমি ভালো মতো করে আলুটার সাথে মিশিয়ে নেব। এখন আঁচটাকে হাই করে দিয়ে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো। মেথি শাকটা কিন্তু একদম জল থাকা যাবে না, ময়েশ্চার থাকলে পরে কিন্তু এটা খেতে তিতকুটা লাগবে। সেজন্য এটা মেথি শাকটা দিয়ে একদম জলও দেবেন না আর ঢেকেও দেবেন না, এমনি রান্না করে নেবেন। মেথি শাকটার সাথে আলুটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এই সময় তো বাজারে অনেক মেথি শাক পাওয়া যাচ্ছে। মেথি শাকটা খাওয়া খুব ভালো। মেথি শাকের মধ্যে ফাইবার থাকে অনেক, এই জন্য মেথি শাকটা খাওয়া অত্যন্ত প্রয়োজন।
এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাটা খেতে ভালোবাসেন তাহলে দেবেন, নইলে আবার স্কিপ করেও যেতে পারেন। প্রায় শেষের পথে লাস্টে একটা ইনগ্রিডিয়েন্টস দেব, আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা ঘি চাইলে ঘিও দিতে পারেন, আর যদি ঘি বাটার অপছন্দ করেন তাহলে আপনারা ঘি বাটারটাকে স্কিপ করেও যেতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট। এটা খেতে অসাধারণ লাগে, রুটি, পরোটা, ভাত, লুচি যার সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।